মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠক নবান্নে, আর সেই বৈঠকে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অশোক দেব, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা নিয়ে প্রশাসনিক বৈঠক নবান্নে। এবং নবান্নে বৈঠকে হাজির হলেন নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, অশোক দেব, ফিরহাদ হাকিম, এছাড়াও অরূপ রায়, তিনিও গিয়েছেন নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকে। হাওড়া, কলকাতা ও দক্ষিণ 24 পরগনা নিয়ে বৈঠক। তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক, তারা তো ছিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তারাও গিয়েছেন, তাপস মাইতি গিয়েছেন, গুলশান মল্লিক গিয়েছেন, এরকম বেশ কয়েকজন বিধায়ক, ফিরহাদ হাকিম গিয়েছেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন, শুভেন্দু বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম তিনি হাজির হলেন, বিধায়ক তিনি। অন্যদিকে শুভেন্দু অধিকারীর বৈঠকে কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর বৈঠকে নয়না বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরো অনেক বিধায়ক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তারাও গিয়েছেন, তপন মাইতি গিয়েছেন, অরূপ রায় গিয়েছেন বৈঠকে, গুলশান মল্লিক গিয়েছেন বৈঠকে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, আর আজকে মুখ্যমন্ত্রীর বৈঠকেও কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়। অশোক দেবও কালকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায়। 2রা জুন, 3রা জুন দুদিনের ছবি আমরা দেখাচ্ছি। প্রশাসনিক বৈঠক, এটা তো ভেঙ্কটেশ্বর, এর আগেও আমরা দেখেছি প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ বিধায়করা যাচ্ছেন, এটাই তো রীতি। কিন্তু এই রীতি তো আগের সরকার মানেনি, অভিযোগ উঠেছে বারবার। একদমই তাই অয়ন, তুমি জানো যে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী তিনি বারবারই অভিযোগ করতেন যে সরকারের ডাকা প্রশাসনিক বৈঠকে তাদেরকে ব্রাত্য রাখা হতো, তাদেরকে কাউকে ডাকা হতো না, এবং জনপ্রতিনিধি হিসেবে তাদেরকে না ডাকার ফলে তিনি বারবারই এই অভিযোগ করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে যে সমস্ত প্রশাসনিক বৈঠক তিনি নেতৃত্ব দিচ্ছেন, সেখানে কিন্তু বিরোধীদের গুরুত্ব দেওয়ার কথা তিনি বলেছেন। শুধু গুরুত্ব দেওয়ার কথাই নয়, একেবারে বিরোধী শিবিরের যারা বিধায়ক বা অন্যান্য জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে সেখানে সেই বৈঠকে ডাকা হয়েছে। অতীতে তুমি যদি দেখো যে আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে সাম্প্রতিককালে যে সমস্ত প্রশাসনিক বৈঠক, সেখানেও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক, সাংসদ তারা উপস্থিত হয়েছেন। তুমি জানো যে সম্প্রতি বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনিও বৈঠকে উপস্থিত হয়েছেন এবং তিনি স্পষ্ট জানিয়েছেন যে সরকারের ডাকা বৈঠক, সরকার তার কোনো দলের নয়, সেই জন্য তিনি বৈঠকে এসছেন। ফলে সব মিলিয়ে যে অভিযোগটা বারবারই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন করতেন যে প্রশাসনিক বৈঠকে একেবারে রাজনৈতিক একটা সভাতে পরিণত করা হতো, এই অভিযোগ কিন্তু বারবারই করতেন। কিন্তু মুখ্যমন্ত্রী বা নতুন সরকারের আমলে এই রীতি একদম বদলে গিয়েছে। বিরোধীদের গুরুত্ব দেওয়া শুধু নয়, বিরোধীদের এই সমস্ত প্রশাসনিক বৈঠকে আজকে বলতে দেওয়া হচ্ছে এবং তারা নিজেদের বক্তব্য রাখছেন। এবং বিধায়ক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক বা সাংসদরা বলছেন যে সরকার যেহেতু বৈঠকে দেখেছে, কারণ এলাকার উন্নয়ন করতে গেলে সরকারকে বাদ দিয়ে তো উন্নয়ন করা সম্ভব নয়, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা বৈঠকে আসছেন। তুমি জানো যে একদিকে তৃণমূল কংগ্রেসের যে শিবির একেবারে দুভাগে বিভক্ত হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল তুমি যেটা বলছিলে কুণাল ঘোষ, তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি সেখানে তারা উপস্থিত ছিলেন। কিন্তু আজকে তাদের দেখা গেল যে নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে প্রশাসনিক বৈঠক সেখানে তারা এসছেন। তোমাকে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কারা কারা উপস্থিত রয়েছেন সেই সংখ্যাটা যদি জানাই, সেটাতে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি 20 থেকে 22 জনেরও বেশি তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এবং যারা বেসুরো তারাও তো উপস্থিত। একদম তারাও আমরা দেখতে পেয়েছি জাভেদ খান, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অশোক দেব, অরুণাভ সেন, সমীর পাঁজা, প্রিয়া পাল, গুলশান মল্লিক, তাপস মাইতি, নীলিমা মিস্ত্রি, আব্দুল খালেক মোল্লা, বাহারুল ইসলাম, পরেশরাম দাস, জয়দেব হালদার, সমীর জানা, এরকম একের পর এক যারা বিধায়ক তারা কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে প্রশাসনিক বৈঠক নবান্ন সভাঘরে তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। এবং তাদের পক্ষে কেউ কাউকে বলতেও দেওয়া হচ্ছে, তারা বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে কথা বলছেন। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠস্বর, আগে যেমন বিধানসভার ক্ষেত্রেও তিনি বলতেন যে বিরোধীদের বলতে দেওয়া হতো না, আগের সরকারের আমলে প্রশাসনিক বৈঠকে বলতে তো দেওয়া দূরের কথা, টাকি পাড়া পেতেন না, প্রাপ্ত রাখা হতো তাদেরকে। কিন্তু নতুন সরকারের আমলে বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত প্রথম দিন থেকে নিয়েছেন যে বিরোধীদেরও ডাকা হবে। আমরা দেখেছি, তোমাকে বলছি, অতীতে কয়েকজন বিধায়ক সাংসদ তারা এসেছিলেন, কিন্তু আজকের যে সভাঘরে বৈঠক সেখানে কিন্তু যে 3 জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক এই মুহূর্তে চলছে, সেখানে তৃণমূল কংগ্রেস যারা বিধায়ক তারাও কিন্তু একদম পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে।